বলেছেন قد جاءكم من الله نور وكتاب مبين আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার বন্ধু আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে নূর এসেছে সুবহানাল্লাহ আল্লাহ বলেন নূর এসেছে মা আমেনা বলেন 11 তারিখ দিবাগত রাতে সুবে সাদিকের টাইম 12 রবিউল আউয়াল আমি সেই নূর দেখেছি সুবহানাল্লাহ আল্লাহ বলে এসেছে মা আমেনা বলে দেখেছি আর নবীর স্ত্রী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমি একদিন ঘরের মধ্যে শুই হারায় ফেলছিলাম অন্ধকারের কারণে ওই শুই আমি খুঁজে পাচ্ছিলাম না হঠাৎ করে ঘরের ভিতরে রাহমাতুল লিল আলামিন যখন ঢুকলেন আমার নবীর কপাল মুবারকের নূর মুবারকের আলোতে আমার ঘরটা আলোকিত হয়ে গেছে আর আমি অন্ধকারের ভিতরে নূরের আলোর কারণে হারানো শুই আমি খুঁজে পেয়েছি ও বন্ধু প্রমাণ তিনটা পেয়ে গেছি আল্লাহ বলে আমি আল্লাহর পক্ষ থেকে নূর এসেছে মা আমেনা বলেন সেই নূর আমি দেখেছি আর নবীর স্ত্রী বলেন নবীর নূরের আলোতে হারানো শুই আমি খুঁজে পেয়েছি ওই আয়েশা তো সেই আয়েশা যাকে প্রশ্ন করা হয়েছিল আয়েশা গো আপনি তো নবীর সঙ্গে ঘর সংসার করেছেন আপনি বলুন না নবীর চেহারা মোবারকটা কেমন ছিল নবী কেমন সুন্দর ছিল আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমার নবী কেমন সুন্দর ছিল জানেন আমার নবী যদি রাতের বেলা নবীর নূর মুবারকটি আকাশের চাঁদের আলোর সামনে যেত নবীর নূরানি সুরতের নূরের আলোতে আকাশের আলো সাথে সাথে হার মেনে যেত ও আয়েশা আপনি আরো বলুন না নবী আরো কেমন ছিল আমার নবী যখন মুস্কে হাসি দিত নবীর নূরানি দন্ত মুবারকের আলোতে আকাশের চাঁদের আলো হার মেনে যেত এবার বলুন না নবীর চরিত্রটা কেমন ছিল আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ও পৃথিবীর মানুষ তোমরা জানতে চেয়েছো নবীর চরিত্র কেমন ছিল গোটা কোরআন শরীফটাই হলো আমার নবীর চরিত্র কোরআনের মধ্যে যার জবর পেশের মধ্যে যেমন ভুল নাই আমার নবীর চরিত্রের ভিতরে চুল পরিমাণ কলঙ্কের দাগ নাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন বন্ধু গো আপনি বলে দিন দুনিয়ার মানুষ যদি আমি আল্লাহর পক্ষ থেকে কোনো ফজল পাই তারা যেন আনন্দ করে এক রাওয়ায়াতে এসেছে ফজল মানে হলো ইলম আরেক কিতাবের মধ্যে এসেছে ফজল মানে হলো কোরআন আর ওয়া বিরহমাতিহি রহমত পেলে আনন্দ করো আপনারা জবান খুলে কন আমার নবী কি রহমত না গজব বলেছেন কে আল্লাহ এই রহমত পায়া যারা আনন্দ করতে মনে চায় না এরা নিঃসন্দেহে আমার নবীর শাফাত পাবে না এই জন্য আমার যুবক ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন রহমত পেলে আনন্দ করো তাই তো আমার আল্লাহ কোরআনের মধ্যে সুন্দর ভাষায় বলেছেন আমার সাথে কণ্ঠ মিলাইয়া বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না ও বড়রার মানুষ আল্লাহ আমরারে বড় মায়া করে বানাইছে বানাইবার আগে বন্ধু নবীরে সাজাইছে আল্লাহ যখন ছিল একা নাহি ছিল কোনো সকা তখন আল্লাহ প্রকাশিত যায় আল্লাহ হাকিকতের নূর দিয়া
হাবিবের নূর করলেন পয়দা, জোশ মারিলেন এশকের দড়ি, আয় গো সময় যায়, পড় দরুদ নবী মুস্তাফায়, পড় দরুদ নবী মুস্তাফায় গো সময় যায়, পড় দরুদ নবী মুস্তাফায়। আল্লাহ মুহাম্মাদি নূর হইতে আল্লাহ পাক জাতে সৃষ্টি করলেন তামাম দুনিয়া। সুবহানাল্লাহ। আমার নবী যদি না হইতো, কিছুই পয়দা না করিত, আরে অন্ধকারে থাকি তত রাই রে সময় যায়, পড় দরুদ নবী মুস্তাফা। জোরে জোরে কে আল্লাহু আকবার বলা যাবে না? বন্ধু আমার আল্লাহ ওই সময় নবীর বানাইছে যেই সময় আরশ নাই, যেই সময় কুরসি, যেই সময় লৌহ নাই, যেই সময় কলম নাই, নাই নাই কিছুই নাই, শুধুমাত্র আল্লাহ এবং নবী। তখন মাটিও নাই। আজকে যেই ডাব্লিউ মার্কা মৌলবীরা কয় নবীর মাটি দিয়া বানাইছে, আমি জানতাম চাই, আরে যখন মাটিও নাই, পানিও নাই, আদমও নাই, কিছু নাই, তখনই আমার নবী আমার আল্লাহর দরবারে বিদ্যমান। কথা বলেন ঠিক কিনা? আমার নবী দুনিয়াতে আইসা 40 বছর পরে নবুয়ত পাইয়া নবী হই নাই। দুনিয়াতে মা আমিনার রেহেমে আসার আগে আমার নবী ছিল। কুনতু নাবিয়্যান ওয়া আদম বাইনার রূহি ওয়াল জাসাদ। আদমের যখন অস্তিত্ব না, তখনও আমার নবী আল্লাহর কাছে নবী ছিলেন। এই জন্য আমার নবী বলেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি। আমি নবী হইলাম শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। যারা বলবে নবীর পরে নবী আসবে, এরা কাদিয়ানি, এরা কাফের, এরা বেঈমান, এরা অমুসলমান। কথা বলেন। ও যুবক ভাইরা, আমি বলছিলাম মুরগির বাচ্চা যদি ঘরের মধ্যে না আসে, সন্ধ্যাবেলায় মালিক মুরগির বাচ্চা তালাশ করে। জবরি জাবরির মধ্যে যদি মুরগির বাচ্চার কণ্ঠটা শুনে মালিকের টের পায়, মায়া লাগে, হয়ে যাবে আচ্ছা। আমার আল্লাহ বলেন, ও বান্দারা, আমি আল্লাহ তোর চেহারাটাকে নিজের হাত দিয়া বানাইছি। সুবহানাল্লাহ। আমি আল্লাহ তোমার চেহারাটাকে নিজের হাত দিয়া বানাইছি। এই জন্য যুবক, একটা চেহারার সঙ্গে আরেকটা চেহারা মিলে না। আমার আল্লাহ বলেন, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। ও বান্দা, এই পৃথিবীটাকে আমি মন মতো সাজাইছি। এই পৃথিবীর মধ্যে আমার বান্দা পাঠাবো, কিন্তু যা কিছু আমি বানাইলাম আমার বন্ধু নবীর ওসিলা করে আমি বানাইলাম। ওই নবীর রবিউল আউয়াল মাসে দুনিয়ার মধ্যে তাশরীফ এনেছেন। মা আমেনা বলেন, আমি সব দিন রাতের বেলা আমি দেখলাম আমার ঘরের ভিতরে একটা মানুষ, আমার ঘরের তুলিটা ভাগ হয়ে গেছে। আল্লাহু আকবার। রে তুলিটা ভাগ হয়ে গেছে। ওই ভাগ দিয়ে আমার ঘরের মধ্যে একজন লোক নামলো। আমি জিজ্ঞাসা করলাম, এত গভীর রাত, কে গো আপনি আমার ঘরে এসেছেন? ওই লোকটা ডাক দিয়ে বলে, ওই লোকটা ডাক দিয়ে বলেন, হে আমেনা, আপনি আমার চিনেন না গো? আমি কে জানেননি? আমি কইলাম হযরতে আদম সফিউল্লাহ। আয় আয়, গভীর মনোযোগ। মা আমেনা জিজ্ঞেস করে, ও আদম, আপনি তো দুনিয়া থেকে শরীয়তের পর্দার আড়াল হয়ে গেছেন, আপনি কেন গো আমার ঘরের মধ্যে এসেছেন? ওই আদম নবী ডাক দিয়ে কই, আমেনা গো,
আমাকে আমার আল্লাহ পাঠাইছি। ভাই আপনার মাঝে রহমাতুল লিল আলামিন শুভ আগমন ঘটেছে। এর মানে প্রমাণ হয়ে গেল মা আমেনার রহম থেকে আমার নবী দুনিয়াতে প্রকাশ হওয়ার আগেই মিলাদের আলোচনা শুরু হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। মিলাদ নতুন না পুরান? মিলাদ সর্বপ্রথম কে পালন করছে? আরে মৌলবী, হ্যাঁ, মানবতার যুদ্ধ হলে চলে না, ইমানি যুদ্ধ হওয়া লাগবে। মিষ্টি মিষ্টি সুন্দর কথা বললে চলে না, সেলিব্রিটি হওয়া যায় না। যার ভিতরে নবীর মহব্বত আছে, সে রিকশাওয়ালা কিংবা সিএনজিওয়ালা হোক, সেই হলো আসল সেলিব্রিটি। কথা বলেন ঠিক কিনা? খোদার কসম এরা দুশমনের রাসূল। কথা বলেন ঠিক না ঠিক? এরা সব সময় দেখবেন নবীর শান শুনলে তাদের গায়ে অ্যালার্জি শুরু হয়। আমরা যখন বিরিয়ানি খাই তাদের চুলকানি শুরু হয়। এদের সাথে আমাদের কোনো সম্পর্ক? ওই এক পাগলা কিতা বলে, আরে পাগলা রে, এই পাগলা কয় আল্লাহু আকবার। নবীর মিলাদ কি নতুন না পুরান? ১৫০০ বছর আগে নাকি জনম জনম আগে? কে করেছেন? মা আমেনা বলেন, আমি দেখেছি আরেক মাসে মাতার চুলগুলা কুকুরানো কুকুরানো আমার ঘরের মধ্যে এসেছেন। আমি জিজ্ঞেস করলাম, কে গো? আমার ঘরের মধ্যে আপনি এসেছেন। মা আমেনার কাছে সেই লোকটা ডাক দিয়া বলেন, আমারে আপনি চিনেন না? আমি কইলাম, হযরতে ইদ্রিস আলাইহিস সালাম। এমন ভাবে মাসে মাসে নবীগণ আয়েশা আমার নবীর মিলাদের আলোচনা করতেছেন, মিলাদ নবীর আলোচনা করতেছেন, আমার নবীর শুভ আগমনের আলোচনা করতেছেন। মা আমেনা বলে, এই পৃথিবীর মধ্যে মানুষ যখন গর্ভবতী হয়, কোন মহিলা যদি গর্ভবতী হয়, তার পেটটা ফুলে যায়, তার শরীরটা ভারী ভারী লাগে, তলপেটের মধ্যে ব্যথা হয়। কিন্তু আমি যতই মাসে মাসে 1 মাস 2 মাস 3 মাস 4 মাস 5 মাস 6 মাস 7 মাস 8 মাস 9 মাস যতই আমি সংবাদ শুনি না কেন, কিন্তু আমার পেটের মধ্যে কোনো পরিবর্তন আমি দেখতেছি না। দেখবেনই কেমনে? আমার নবী তো নূরুন আলা নূর। আল্লাহু আকবার বলেন না কেন? ওই মা আমেনা বলেন, আমি যখন একদম শেষ পর্যায়ে গণনা করতে করতে চলে এসেছি, একদিন রাতের বেলা মনে মনে আমি টেনশন নিয়ে ভাবলাম, দুনিয়ার মা বোনেরা সন্তানের সংবাদ পাইলে 10 মাস 10 দিন গণে, আমিও তো শেষ গণনা হয়ে গেছি।